মূলত হয়েছে আমার ভাগিনাকে নিয়ে কথা কাটাকাটি বড় ভাইয়ের সাথে, বড় ভাইয়ের ওয়াইফের সাথে, পরিবারের মধ্যে। হ্যাঁ পরিবারের মধ্যে। এক পর্যায়ে আর কি কথা কাটাকাটির পর্যায়ে ভাবি আমাকে মারধর করে, গায়ে হাত তুলে। ভাইয়া ওইখানে ইনস্ট্যান্ট উপস্থিত থাকার পরেও এটা সমাধানে না গিয়ে ভাইয়া আমার গায়ে হাত তুলে। আচ্ছা। ভাইয়া ভাবি দুজন মিলে আমাকে অনেক ভাবে মারধর করে। তো তারপর আমি এক পর্যায়ে এই জিনিসটা নিতে না পেরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার মার্ডার করার হুমকি পর্যন্ত ভাইয়া আমাকে দিচ্ছে। তারপর আমি সাথে সাথে রাত 11টা বাজে টঙ্গী থানায় আসি, এসে কমপ্লেন জানাই। তারা আমাকে একটা অ্যাপ্লিকেশন করতে বললো, করলাম অভিযোগ। হ্যাঁ অভিযোগ। তো অভিযোগের মাধ্যমে তারপর তো আর কোনো আমাকে আপডেট জানাই। তখন এই অভিযোগটা করছে। আচ্ছা, এই অভিযোগটা করার পরে কি হলো? অভিযোগ করার পর ওই যে একটা এসআই হ্যাঁ নাম কি? ওনার নাম দিয়েছে, ওনার দিয়েছে নাম কি ওনার? শাহিদুল। হ্যাঁ, কি নাম ওনার? এসআই শাহিদুল। হ্যাঁ, এসআই শাহিদুল। আচ্ছা, উনি কি বললো অভিযোগ দেওয়ার পরে? উনি অভিযোগ দেওয়ার পর উনি আমাকে বলছে যে ফ্যামিলিগতভাবে বসার জন্য। ফার্স্ট আমাকে আস্থা দিছে যেন আমি আমার যে গায়ে হাত তোলা হয়েছে, আমার উপরে যে এই মারধর করা হয়েছে, আমি একটা সুস্থ বিচার পাবো। আমি তাকে বলছি আইনগতভাবে একটা সুস্থ বিচার দেওয়ার জন্য। তারপর হচ্ছে ওনাকে যখন আমি জানাইলাম ব্যাপারটা, একদিন গেল, উনি আমাকে বললো ফ্যামিলিগতভাবে বসার জন্য। তা আমি যদি ফ্যামিলিগতভাবে বসতাম তাহলে আমি আইনে আসতাম না, আইনের আশ্রয় নিতাম না। আর জিনিসটা এটা আমার সাথে প্রথম হয় নাই, বিগত কয়েক বছর ধরে এরকম হচ্ছে। আমি ভাইয়ের বউর কাছ থেকে এরকম মারধর খাচ্ছি, কথা কাটাকাটি হলে আমাকে গায়ে হাত তুলে দিতেছে। তোমার মা বাবা নাই? হ্যাঁ, মা বাবা আছে, সেফটি দিতে পারে না। হ্যাঁ, তারা হচ্ছে সবসময় আমাকে চুপ করে রাখে। এখানে কে মারছে? এখানে এখানে ভাইয়া, এখানে কপালে, যে হাতে, আরো শরীরে আমাকে অনেক জায়গায় আর কি কামড়। দেখানো যাবে না, দেখানো যাচ্ছে না এমন জায়গায় ডিরেক্টলি কই হাতে পেয়ে। আচ্ছা, তারপরে কি হলো? আচ্ছা, অভিযোগ দেওয়ার পরে ওই এসআই শহীদুল টঙ্গী বাজার ডাকে। ডেকে উনি আমাকে বাজারে ডাকছে। তো বাজারে ডেকে বলছে যে ফ্যামিলিগতভাবে জিনিসটা মীমাংসা করার। উনি তদন্তে গেছিল? অভিযোগ দেওয়ার পরে তদন্তে উনি গেছিল? আমাদের বাসায় গিয়ে সেম কথাটাই বলছে। বাসায় গিয়ে তদন্তে ঘটনা সত্যতা পাইছে? সত্যতা আমার মা জবানবন্দি দিয়েছে যে যা যা হয়েছে সে তো সামনে ছিল, ভাড়াটিয়ারা ছিল, বাবা ছিল, সবাই আর কি বলছে যে না আমার ছেলে মারধর করছে, ভাই এটা কাজটা ঠিক করে নাই। তো উনি বারবার বলতেছিল যে না এটা ফ্যামিলিগতভাবে যান। এরপর আমি এই যে থানায় এসে আমি বললাম যে স্যার আমি আসছি, আপনি এই জিনিসটা নিয়ে কিভাবে কি। উনি তারপরে বলতেছে ফ্যামিলিগতভাবে যাওয়ার জন্য। পরে এক পর্যায়ে আমি রাজি না হতে আমার বড় অফিসার কাছে, ওসির কাছে পাঠানো হয়। পরে সে আমাকে অনলাইন মাধ্যমে জিপিটা নেয়। ওনার নাম ফরিদ ইসলাম। হ্যাঁ, ফরিদ সাহেব। নেওয়ার পর আমার এই কাল থেকে এই পর্যন্ত আমি তাকে ফোন দিচ্ছি যে এটা আপডেট কি বা কিভাবে কি হবে। ওসিকে ফোন দিচ্ছেন? হ্যাঁ, আমার ফোনটা ধরতেছে না। আর আমার ভাইয়া আমাকে ফোন দিয়ে আমাকে মার্ডার করার হুমকি দিছে যে তুমি যদি পেপার না উঠাও তাহলে আমি তোমার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব। অনেকভাবে মামলা দেওয়া যায়। হ্যাঁ।